মাঝে মাঝে মনে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ। যেমন অভিশাপ নিজের জন্য, ঠিক তেমন যে পিতামাতা জন্ম দিয়েছে তাদের জন্য। আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ এসব বলছি কেন। আসলে অনেক ভেবে দেখলাম, একটা মেয়েকে জন্ম দিয়ে তার মা বাবা আসলে প্রতিদান হিসেবে কি পায়? পুরোটাই তো লস প্রজেক্ট। একটা মেয়ের জীবনে নিজের কোনো অধিকার নেই। আচ্ছা, একটা ছেলেকে জন্ম দিতে তার মার যতটা কষ্ট হয়, একটা মেয়েকে জন্ম দিতে কি তার মার কষ্ট তার চেয়ে কম হয়? তাহলে কেন মেয়ের মার ছেলের মার মাঝে এত তফাৎ? একটা মেয়েকে তার মা জন্ম দেওয়ার সময় 10 মাস 10 দিন পেটে ধারণ করে, 2-2.5 বছরের মতো স্তন পান করায়, রাতের পর রাত জেগে মেয়ের মাও সেবা যত্ন করতে থাকে। নিজে ভিজা জায়গায় শুয়ে মেয়ের মাও মেয়েকে শুকনো জায়গায় শোয়ায়। তারপর আস্তে আস্তে মেয়েটা বড় হতে থাকে, কাঁধে দায়িত্বের বোঝা আরও বেড়ে যায়। স্কুলে পাঠায়, হাতে ধরে সরে সরে ক খ শেখায়। এর মাঝে আরও কত কি, সেসব তো বাদই দিলাম। ধীরে ধীরে চোখের সামনে ছোট মেয়েটা বড় হতে থাকে। তারপর একদিন এত বড় হয়ে যায় যে চোখের মনি আদরের সেই মেয়েটাকে অন্যের ঘরে পাঠিয়ে দেয়। আচ্ছা, এবার বলেন ছেলের মা কি করে? ঠিক একইভাবে ছেলের মাও ছেলেকে ছোট থেকে একটু একটু করে আদর করে, যত্ন করে, ভালোবাসা দিয়ে বড় করে তোলে। এবার আসেন প্রতিদানের হিসাবে। মেয়ের মা বাবা কী বা পায় বলেন মেয়েকে এত বড় করে? কয়জন মেয়ের মা বাবার ভাগ্যে মেয়ের জামাইয়ের আদর ভালোবাসা থাকে? কয়জন মেয়ের জামাই তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো করে যত্ন করে, আগলে রাখে, দায়িত্ব পালন করে? খুব কমই আছে এমনটা করে। আর ছেলের মা বাবা ছেলেকে বড় করে কি প্রতিদান পায় চলেন সেটা বলি এবার। ছেলে বড় হয়, 20-25 বছর ছেলেকে কষ্ট করে মানুষ করে তারা। তারপর ছেলে একদিন অন্য ঘর থেকে আরেকটা মেয়ে নিয়ে আসে, তাদের যত্ন করার জন্য, তাদেরকে আগলে রাখার জন্য, তাদেরকে দেখভাল করার জন্য। পেল তো তারা প্রতিদান। আচ্ছা, আরো প্রতিদান পাবে তারা যখন কোনো কাজকর্ম করার অবস্থা থাকবে না, বার্ধক্য চলে আসবে। তখন ছেলেই তাদের সেবা যত্ন করবে, দেখাশোনা করবে। ছেলে, ছেলের বউ, নাতি নাতনি, কি সুখের একটা পরিবার তাদের। একটা জীবনে আর কি চাই প্রতিদান বলেন? আর ওইদিকে মেয়ের মা বাবা কি করছে না করছে, কেমন আছে, সেসব নিয়ে কারো কোনো মাথা ব্যথাই থাকবে না। এমনকি মেয়েটাও সেসব জানার অধিকার রাখবে না। যে মা বাবা দুনিয়াতে এনেছে, যেখানে থেকে বড় হয়েছে, শৈশব কৈশোর পার করেছে, তাদের কাছে যেতে অনুমতির প্রয়োজন হবে, তাদেরকে কিছু দিতে গেলে অনুমতির প্রয়োজন হবে। আচ্ছা, এসব হিসেব যদি এই পর্যন্তই থাকতো তারপরে হয়তো মেনে নেওয়ার মতো হতো। কিন্তু কতগুলো অদ্ভুত নিয়মকানুন আমাদের সমাজের মানুষ সৃষ্টি করেছে, যে নিয়মকানুনগুলো পালনের প্রমাণ আমাদের কোরআন হাদিস কোথাওই পাওয়া যায় না, বরঞ্চ এই নিয়মকানুনগুলো পালন করার জন্য নিষেধ করা হয়েছে। আর সেই নিয়মকানুনগুলো পালনের ব্যাপারে আমাদের সমাজের মানুষের কত উৎসাহ। আজকের এই যুগে এসেও মানুষ শিক্ষিত হয়েও মন থেকে শিক্ষিত হতে পারলো না। একটা সন্তান জন্মের প্রায় 2-2.5 বছর পর তার মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে। কিন্তু একটা মেয়ে পরের ঘর থেকে এসে একদিনেই আপনাকে মা বাবা বলে ডাকা শুরু করেছে। তারপর আর কি চাই? কিসের এত চাহিদা আমাদের সমাজের মানুষের? এটাই কি যথেষ্ট নয় যে একজন পিতামাতা তাদের বুকের ধন, তাদের কলিজার টুকরা ছিঁড়ে আপনার হাতে তুলে দিয়েছে? আমাদের সমাজের মানুষের তো এত অল্পতে মন ভরে না। ছেলের শ্বশুরবাড়ি থেকে কি এসেছে? শ্বশুরবাড়ি থেকে সিজনে সিজনে এটা দিল কিনা, ওইটা দিল কিনা, কয়শো মেহমান খাওয়ালো, নাতি নাতনির মুখ দেখে কি দিল, কোরবানির গরু পাঠিয়েছে তো, নাতি নাতনির আকিকার ছাগল পাঠিয়েছে তো। শ্বশুরবাড়ি থেকে জামাইকে কয় লাখ টাকা দেয়া হয়েছে? বাইক দেয়া হয়েছে নাকি গাড়ি দেয়া হয়েছে? মনে হয় যেন পণ্য বেচা কেনা হচ্ছে। কতই না প্রশ্ন আমাদের সমাজের মানুষের মনে। আমি এমনও দেখেছি অনেক মানুষই বলে আমরা যৌতুক নিব না, যৌতুক নিতে চাই না, আবার বিয়ের সময় 200 মেহমান নিয়ে বরযাত্রী যায়। আরে ভাই, যেই লাউ সেই কদুই তো হয়, তাই না? নিয়ম কানুনগুলো হয়তো বৃত্তবান মানুষ অনেক হেসে খেলেই পালন করতে পারে, কিন্তু যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য নিয়মকানুনগুলো পালন করতে গিয়ে যে তাদের উপর কি বয়ে যায় সেটা হয়তো বা কেউই বুঝে না। ছেলে শ্বশুরবাড়ি থেকে কি আসলো সেটা নিয়ে কত অভিযোগ, কত মাতামাতি, কিন্তু ছেলের শ্বশুরবাড়িতে কি দিল, ছেলের শ্বশুরবাড়িতে কি পাঠালো, তারা যে তাদের এত বড় একটা সম্পদকে আপনাদের বাসায় পাঠিয়ে দিয়েছে, তাদের মেয়েকে, তাদের কলেজের টুকরাকে আপনাদের কাছে দিয়ে দিয়েছে, সেটার বিনিময়ে তাদেরকে কি দিয়েছেন একবারও কি ভেবেছেন? হিসেব করতে গেলে এইসব মেয়ের বাবা মার আশা করার কথা ছিল, তাদের প্রাপ্য ছিল এই জিনিসগুলো যেগুলো ছেলের পরিবার আশা করে, অথচ পাওয়া তো দূরের কথা, উল্টো দিতে দিতেই বেহাল অবস্থা। জানেন, মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা হয় এই নিয়ম কানুনগুলো কে সৃষ্টি করেছে। ঠিক এই বিষয়গুলো চিন্তা করেই মনে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই হচ্ছে অভিশাপ। তাই বলছি, একটা মেয়েকে কখনো প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে দেবেন না, বিশেষ করে তাদের
যাদের বাবার বাড়ির মাটি শক্ত না, কারণ যার বাবার বাড়ির মাটি যত বেশি শক্ত হবে তার শ্বশুর বাড়িতে তত বেশি সম্মান হবে। অপ্রিয় হলেও কথাগুলো সত্যি, আমি জানি এই কথাগুলো অনেক মেয়ের জীবনের সাথেই মিলে যাবে। একটা মেয়ে যখন নিজে প্রতিষ্ঠিত থাকবে তখন কারোর জন্য কিছু করতে গেলে কারো থেকে অনুমতি নিতে হবে না, কারো কাছ থেকে হাত পাততে হবে না। আমাদের সমাজের মানুষের এই মূর্খতা কখনোই পাল্টানো সম্ভব না, তাদের চিন্তা ভাবনাও কখনো পাল্টাবে না। তাই মেয়ের মা বাবা এবং মেয়েদেরকে বলছি, নিজেদের মন মানসিকতাকে পাল্টাও, নিজেদের পায়ে দাঁড়াও, প্রতিষ্ঠিত হও। বিয়ে মানেই জীবনের সবকিছু না, বিয়ের বাহিরেও জীবনের অনেক কিছু আছে